যে কোনো হিমোলাইটিক অ্যানিমিয়াতে স্প্লিনোমেগালি হবে, তাই তো? সিকেল সেল অ্যানিমিয়া, কোনো লিউকেমিয়া হতে পারে। হ্যাঁ, সিএমএল হয়, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে হতে পারে স্প্লিনোমেগালি। হেপাটোমেগালিও হয়, স্প্লিনোমেগালিও হয়, ম্যাসিভ স্প্লিনোমেগালি হয়, সিএমএল, কালাজার, ম্যালেরিয়া। ঠিক আছে, বেশ। স্প্লিন আর কিডনি কিভাবে ডিফারেন্সিয়েট করবি প্যালপেশনের সময়? কিভাবে বুঝবি কোনটা স্প্লিন কোনটা কিডনি? একই জায়গায় থাকে তো মোটামুটি। কিডনিটা তোর হ্যাঁ বল, অনেকগুলো পয়েন্টস। হ্যাঁ, ডিপার বল। নচ থাকে স্প্লিনে, স্প্লিনিক নচ প্যালপেবল হয়, কিডনিতে নচ পাওয়া যায় না, তাই তো? বেশ, আর কিডনিটা বাড়লে কোন দিকে বাড়বে? টুয়ার্ডস রাইট ইলিয়াক ফসা, এই দিকটা অ্যাম্বিলিকাসের দিকে বাড়ে, তাই তো? আর কিডনি বাড়লে কি হবে? মানে হরাইজন্টালি উপর নিচে বাড়বে, তাই তো? ব্যালোটেবল হবে। কিডনি প্যালপেশনে আগের দিন বলেছিলাম বাই ম্যানুয়ালি প্যালপেবল হবে, ব্যালোটেবল হবে, কিন্তু সেগুলো স্প্লিনের ক্ষেত্রে হবে না, তাই তো? আর কি হবে, তুই কস্টাল মার্জিনের সঙ্গে এটা একটা গ্যাপ থাকবে স্প্লিন প্যালপেট করলে, সেখানে তুই এটা পাবি না, কিডনির ক্ষেত্রে সেটা পাবি না। ঠিক আছে, এইগুলো ডিফারেন্সিয়েশন গুলো বুঝতে হবে। আগের দিন বলেছিলাম ট্রপ স্পেসের বাউন্ডারি বল। ট্রপ স্পেসের বাউন্ডারি, ট্রপ স্পেস নাম শুনেছিস তো? বললাম তো আগের দিন। পড়ছিস না, পড়িয়ে যাচ্ছি, পড়ছিস না, তাই প্রবলেম। বল ট্রপ স্পেসের বাউন্ডারি বল। ট্রপ স্পেস জিনিসটা কি? ট্রপ স্পেস সিগনিফিকেন্সি, ক্লিনিক্যাল সিগনিফিকেন্সি কেন করি আমরা? কেউ একজন বলছিস তো আগের দিন, বল। স্প্লিনোমেগালি হলে বা লেফট সাইডের যদি প্লুরাল এফিউশন থাকে, তাহলে ট্রপ স্পেস যদি পারকাস করি সেখানে কি হবে? ডাল হবে, ডালনেস পাওয়া যাবে। তাহলে ট্রপ স্পেসে তাহলে কোথায় পারকাস করবো সেটা তো জানতে হবে, তাই তো? তাহলে বাউন্ডারি, তার জন্য বাউন্ডারিটা জানতে হবে। বাউন্ডারি কি? ট্রপ স্পেসের বাউন্ডারি আগের দিন বলেছি, পড়ে আসিস, পড়ছিস না শুধু, বলাই হচ্ছে তোর। ঠিক আছে, পর জিআই সিস্টেম তো আমার মনে হয় সব সিস্টেমের মধ্যে জিআই সিস্টেমটা সবচেয়ে সোজা, তাই না? এই পেশেন্টের কোনো অ্যাসাইটিস পেশেন্টের, সাপোজ পেশেন্টের অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে, হ্যাঁ, তুই শিফটিং ডালনেস, সরি ফ্লুইড চিল পাচ্ছিস, কিন্তু পেশেন্টের ইউএসজিতে দেখছিস কোনো অ্যাসাইটিস নেই, হতে পারে? হ্যাঁ, বুঝতে পারলি কোশ্চেনটা আমার? অ্যাসাইটিস নেই কিন্তু পেশেন্টের ফ্লুইড চিল পাচ্ছিস, হতে পারে? কোনো যদি ইন্ট্রা অ্যাবডোমিনাল কোনো সিস্ট থাকে বা লার্জ একটা ওভারিয়ান সিস্ট থাকে, তাহলে সেখানে থাকতে পারে, তাই তো? অ্যাবডোমিনাল ইন্সপেকশনে যে তোর কোনো ডাইলেটেড ভেনাস প্রমিনেন্স যদি আমরা পাই, তার ডিরেকশনটা কিভাবে বুঝবো? কোন কোথায় অবস্ট্রাকশন হলে ডিরেকশন কোন দিকে হবে? পোর্টাল হাইপারটেনশন হলে ভেনাস ডিরেকশন অফ ব্লাড ফ্লো কোন দিকে হবে? সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হলে কোথায় হবে? ইনফিরিয়র ভেনা কেবল। বল, একজন একজন করে বল না। যদি পোর্টাল হাইপারটেনশন হয় তাহলে কোথায় হবে ডিরেকশন অফ ব্লাড ফ্লো? টুয়ার্ড আম্বিলিকাস, অ্যাওয়ে ফ্রম আম্বিলিকাস, ওকে। আর যদি আইভিসি অবস্ট্রাকশন হয় তাহলে? হ্যাঁ, বিলো আপওয়ার্ডস, বিলো আপওয়ার্ডস। এসবিসি অবস্ট্রাকশন হলে অ্যাবভ ডাউনওয়ার্ডস, অ্যাবভ ডাউনওয়ার্ডস। ঠিক আছে, ঠিক আছে, বেশ। তাহলে হিস্ট্রি নিয়েছে, এসছে কেউ? ফোন কর, ফোন কর, আসতে পর। হিস্ট্রি নিয়েছিস, এক্সামিন করেছিস পেশেন্টার? কি কি হিস্ট্রি নিব বলতো? কার্ডিনাল, আজকে কার্ডিওভাস্কুলারটা তোদের দেখিয়ে দেবো কি কি হিস্ট্রি নিতে হয়। কার্ডিনাল, হোয়াট আর দ্য কার্ডিনাল সিমটমস অফ কার্ডিওভাস্কুলার, পেছনে শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল। প্যালপিটেশন একটা হলো, আর ব্রেথলেসনেস, আর চেস্ট পেন, বেশ, আর সোয়েলিং, 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 সোয়েটিং, সোয়েটিং তো অ্যাসোসিয়েটেড সিমটমস বলতে পারি অ্যালং উইথ চেস্ট পেন, কার্ডিনাল সিমটমস বলা যাবে না। যাই হোক, এগুলো চেস্ট পেন কি হলো, চলে বেশ।
ডিসপনিয়া কাকে বলে? হোয়াট ইজ ডিসপনিয়া? ব্রেথলেসনেস। ব্রেথলেসনেস মানেই ডিসপনিয়া। ডেফিনিশন কি? বল বল, শুনতে পাচ্ছি না, জোরে বল। ডিফিকাল্টি ইন ব্রিদিং, তো ওটা একই জিনিস হয়ে গেল। আনকমফোর্টেবল অ্যাওয়ারনেস অফ ব্রিদিং, ঠিক আছে, দ্যাট ইজ ডিসপনিয়া। অর্থোপনিয়া কি জিনিস? ডিসপনিয়া ইন লাইং ডাউন পজিশন। কেন হয় অর্থোপনিয়া, কেন হয়? না, পিএনডি ইজ ডিফারেন্ট থিং। ডিসপনিয়া কেন হয়? লাইং ডাউন পজিশনে কি হবে? ভেনাস রিটার্ন বাড়বে, যেটা তোর সারাদিনে পেশেন্ট হেঁটে চলে বেড়াচ্ছিল, ডিপেন্ডেন্ট জায়গাগুলোতে এটা জমছে, ইডিমা ফ্লুইড গুলো জমছে, সেটা যখন তুই রিকাম্বেন্ট পজিশনে আসবি তখন কি হবে? সেখান থেকে ভেনাস রিটার্ন ইন দ্য রাইট হার্ট, ভেনাস রিটার্ন বাড়বে, তার জন্য ডিসপনিয়া। আর কি হবে? রিকাম্বেন্ট পজিশনে, লাইং ডাউন পজিশনে কি হয়? ডায়াফ্রাম গুলো উপরের দিকে উঠে যায়, ঠিক আছে, তার জন্য কি হবে? লাং কমপ্লায়েন্সটা অনেকটা কমে যায়, ঠিক আছে। এই দুটো মেইনলি, এই দুটো কারণে হয়। আর পিএনডি কি জিনিস? পিএনডি paroxysmal nocturnal dyspnea, সেটা তো ফুল ফর্ম কি হয় এতে? এটা নিয়ে বলতে হবে, বেশ বল। পিএনডি কি জিনিস? পিএনডি শ্বাসকষ্ট হবে, তারপর ঘুমের মধ্যে। আচ্ছা, কেন হয়, কেন হয় কেউ জানিস, বলতে পারবে? হ্যাঁ, অনেকগুলো কজ আছে। পালমোনারি, ক্যাপিলারি ব্লাড, বেশ। আর কোন কন্ডিশনে হয় বলতো এগুলো? পিএনডি কোথায় পাই আমরা? হার্ট ফেলিওর। কোন হার্ট ফেলিওর? রাইট হার্ট ফেলিওর না লেফট হার্ট ফেলিওর? লেফট হার্ট ফেলিওর, তাই তো। তাহলে লেফট হার্ট ফেলিওর হলে কি হবে? লেফট অ্যাট্রিয়াল প্রেশারটা বাড়বে, তাই তো। তাহলে লেফট অ্যাট্রিয়াল প্রেশার বাড়লে সেখানে ব্যাক প্রেশার হয়ে কোথায় যাবে? প্রথমে পালমোনারি ভেনাস প্রেশার বাড়বে, সেখান থেকে কি হবে? পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার বলি আমরা, সেটা বেশি হবে। পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার বেশি হলে কি হবে? সেখান থেকে ইন্টারস্টিসিয়াল স্পেসে ফ্লুইড জমবে, ঠিক আছে। তার জন্য আমরা কি পাই দেখবি, অনেক সময় কাফ হয়। হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওরের পেশেন্ট রিকারেন্ট কাফ নিয়ে আসে। হিমোপটিসিস হতে পারে, হিমোপটিসিসও হতে পারে। কেন হয় হিমোপটিসিস? পালমোনারি যে ভেনাস কানেকশন গুলো আছে, ছোট ছোট কানেকশন গুলো, বা অনেক সময় ক্রনিক ব্রঙ্কাইটিসের জন্য সেখানে হিমোপটিসিস হতে পারে, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে পিএনডি কেন হয়, প্রথমে হচ্ছে ভেনাস হাইপারটেনশন হবে, সেখান থেকে ক্যাপিলারি ওয়েজ প্রেশার বাড়বে, তার জন্য আর্টেরিয়াল প্রেশার, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন যখন হবে তখন কিন্তু তোর পালমোনারি ইডিমা, মানে এতক্ষণ জমছিল ফ্লুইড গুলো, কোথায় জমছিল? ইন্টারস্টিসিয়াল স্পেসে জমছিল। তারপরে যখন ফ্লুইডটা তোর একেবারে অ্যালভিউলাসের মধ্যে জমবে তখন সেটাকে আমরা বলবো পালমোনারি ইডিমা। তো পালমোনারি ইডিমা হলে তখন আমরা পিএনডি পাবো, ঠিক আছে। সেটাকে কি বলি আমরা? কার্ডিয়াক অ্যাজমা বলি, অনেক সময় কার্ডিয়াক অ্যাজমা বলা হয়। তো কার্ডিয়াক অ্যাজমার সঙ্গে নর্মালি যেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, সেটার ডিফারেন্সিয়েশন কি করে করব বল? সাউন্ড, হুইজিং বলতে চাইছিস? হুইজিং থাকবে, একটা সিজনাল ভ্যারিয়েশন থাকবে, পেশেন্টের অনেক আগে থেকে হিস্ট্রি আছে, প্রত্যেক বছর যখন একটু শীতকাল আসে তখন পেশেন্টের এক্সাজারবেশন হয়, তাই তো, একটা হুইজিং এর হিস্ট্রি থাকবে। কফ থাকতে পারে, কফ তো বোথ দ্য কন্ডিশনে থাকতে পারে, মানে দুটো বিষয় থাকবে, ঠিক আছে। তো এটা অনেক সময় কি হয়, কার্ডিয়াক অ্যাজমা বা পিএনডি যেটা বললাম সেটা মেনলি হচ্ছে নাইট টাইম এক্সাজারবেশন হয়, ঠিক আছে। অ্যাজমাও হতে পারে, ব্রঙ্কিয়াল অ্যাজমাও নাইট টাইম এক্সাজারবেশন হতে পারে। মেনলি হচ্ছে তো সিজনাল ভ্যারিয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ আদার রেসপিরেটরি সিমটম অ্যান্ড কফ যদি থাকে, সেগুলো ইন মোর ফেভার অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, ঠিক আছে। তাহলে অর্থোপনিয়া, ডিসপনিয়া, পিএনডি এগুলো হচ্ছে বলছিস টিপিক্যাল কার্ডিনাল সিমটমস অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। আর কি হতে পারে? হিমোপটিসিস যেটা বললাম, কফ হতে পারে। কফ কেন হয়? ইন্টারস্টিসিয়াল স্পেসে ফ্লুইড জমলে সেখানে কফ হতে পারে। আর হিমোপটিসিস ব্রঙ্কোভাস্কুলার কানেকশনগুলো যদি ছিঁড়ে যায় বা সেখানে যদি তোর কোনো ক্রনিক ব্রঙ্কাইটিস হয় সেখান থেকে হতে পারে। আর কি হবে? প্যালপিটেশন বললি কেউ একজন, প্যালপিটেশনটা কি বল? প্যালপিটেশন কি? হোয়াট ইজ প্যালপিটেশন?
হুম, বল। আনকমফোর্টেবল অ্যাওয়ারনেস অফ ওন হার্টবিট, নিজের হার্টবিটটা মনে হবে যে আমার হার্টটা বেশি বেশি চলছে, দ্যাট ইজ প্যালপিটেশন। তো একটা পেশেন্ট প্যালপিটেশন নিয়ে এলে আমরা কি কি হিস্ট্রি নেব? প্যালপিটেশনের কি হিস্ট্রি নেওয়া হয়? ইট ইজ রেগুলার প্যালপিটেশন অর ইররেগুলার প্যালপিটেশন, ঠিক আছে? তার সঙ্গে তোর কোনো এক্সারশনে হচ্ছে না অন রেস্টে পেশেন্টের প্যালপিটেশন হচ্ছে সেটা জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? আর এই হিস্ট্রি কে নিয়েছিস বল, আমি তো বলে যাচ্ছি তোদের। কে হিস্ট্রি নিয়েছিস? হিস্ট্রিটা একটু বল, তুই নিয়েছিস? সিনকোপের হিস্ট্রি আছে? কার্ডিওভাস্কুলার সিস্টেমে সিনকোপের হিস্ট্রি কেন ইম্পর্টেন্ট? হ্যাঁ, কোন কন্ডিশনে হতে পারে? অ্যানজাইনা, ঠিক আছে, অ্যানজাইনার জন্য না, অ্যানজাইনা হলে সিনকোপ হবে এরকম তো কোনো কথা নয়। মানে কোন একটা ভালভিউলার হার্ট ডিজিজের নাম বল যেখানে সিনকোপ হতে পারে? অ্যাওর্টিক স্টেনোসিস অবভিয়াসলি। ঠিক আছে, বেশ। আর আর যদি তোরা যেটা বলতে চাইছিলিস সেটা হচ্ছে যদি পেশেন্টের কোনো করোনারি কোনো অবস্ট্রাকশন থাকে, মানে আমরা বলতে চাইছি যে কোনো তোর ইসকেমিক হার্ট ডিজিজ যদি কিছু থাকে তাহলে সিনকোপ হতেই পারে, ঠিক আছে, বেশ। আর ও যেটা প্যালপিটেশনের যে হিস্ট্রিগুলো বললো শুনলি তো সবাই, মানে রেগুলার নাকি ইরেগুলার, অন এক্সারশন মানে কোনো এক্সাজারবেটিং ফ্যাক্টরস রয়েছে কিনা, কোনো অ্যাসোসিয়েটেড সিমটমস রয়েছে কিনা, যেমন পেন ইন চেস্ট পেন আছে কিনা, কোনো তার সঙ্গে অ্যাসোসিয়েটেড শর্টনেস অফ ব্রেথ রয়েছে কিনা, সেগুলো হিস্ট্রি নিতে হবে, ঠিক আছে? একটা নন কার্ডিয়াক কজেস অফ প্যালপিটেশন বলতে অ্যাংজাইটি। আর 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 কিছু মাথায় আসছে না? নন কার্ডিয়াক কজেস অফ চেস্ট পেন, সরি প্যালপিটেশন। থাইরয়েড কি হাইপোথাইরয়েড? হাইপো না হাইপার? হাইপো বলছিস কেন? হাইপার থাইরয়েড, ঠিক আছে, কন্টিনিউ কর। তোর চিফ কমপ্লেন্স তাহলে একটাই, তাই তো? ফিভার, ঠিক আছে, আর কিছু বলেনি না? নজিয়া ভমিটিং নিয়েই পেশেন্টটা এখন ভর্তি হয়েছে। যাই হোক, মানে প্যালপিটেশন ছাড়া আর সেরকম কোনো শর্টনেস অফ ব্রেথের কোনো হিস্ট্রি ছিল না বলছিস, তাই তো? সেরকম কোনো হিস্ট্রি দেয়নি। না না, তোর যদি দেখ সিমটমস যদি একটাই হয়, চিফ কমপ্লেন্স যদি একটাই হয় একটাই লিখবি, ঠিক আছে? বাকিগুলো অ্যাসোসিয়েটেড সিমটমসের সঙ্গে লিখে দিতে হবে। বেশ, এবার নেগেটিভ হিস্ট্রিটা বল, কি কি নেগেটিভ হিস্ট্রি নিয়েছিস? কোনো নেক সোয়েলিং, যেটা ওরা বললো থাইরয়েড হতে পারে, তাহলে কোনো নেক সোয়েলিং আছে কিনা সেটা পেশেন্টের জিজ্ঞেস করতে হবে, মানে থাইরয়েডটা রুল আউট করতে হবে, ঠিক আছে? আদার্স যেটা অ্যাসোসিয়েটেড সিমটমস, কোনো ডিসনিয়া থাকলে সেটা লিখতে হবে। কোনো লেগ সোয়েলিং আছে পেশেন্টের? বডি এক যেটা বলছে সেটা বলছিস, ঠিক আছে, মানে খুব একটা ভালো হিস্ট্রি দিতে পারেনি। যাই হোক, যদি দেখ পরীক্ষার সময় যে একদম টিপিক্যাল তোকে হিস্ট্রি দেবে যে এরকম শর্টনেস অফ ব্রেথ নিয়ে এসছে তার সঙ্গে প্যালপিটেশন চেস্ট পেন হচ্ছে, সেটা নাও হতে পারে, তাই তো? সেখান থেকে তোকে নেগেটিভ হিস্ট্রির মধ্যে এগুলো লিখে দিতে হবে। কোনো ডিসনিয়া নেই, অর্থোপনিয়া নেই, টিএনডি নেই, ঠিক আছে? তাহলে ডিসনিয়া যদি থাকে পেশেন্টের, ডিসনিয়ার কি কি আমরা হিস্ট্রি নেই, কি কি পয়েন্টসে হিস্ট্রি নিতে হয় জানিস তো? ডিউরেশন, অনসেট, প্রোগ্রেশন, এক্সাজারবেটিং অ্যান্ড রিলিভিং ফ্যাক্টরস, কোনো অ্যাসোসিয়েটেড সিমটমস রয়েছে কিনা সেগুলো জিজ্ঞেস করতে হবে। সিনকোপ যেটা বললি, সিনকোপ আছে কিনা। আর কি হতে পারে পেশেন্টের একটা নিউরোলজিক্যাল, আর কি কি সিমটমসের হিস্ট্রি নিবি? একটা কার্ডিওভাস্কুলার পেশেন্টের হিস্ট্রি নিচ্ছিস তোরা, আর কি কি নিউরোলজিক্যাল কি কি সিমটমস হতে পারে? একটা সিনকোপ বললি, আর কি হতে পারে? কনভালশন হতে পারে পেশেন্টের? কেন কনভালশন হবে? হেমিপ্যারিসিস হতে পারে? হতে পারে। কোনো একটা মাইটাল স্টেনোসিসের পেশেন্ট, সেখানে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়ে সেখানে কোনো একটা থ্রম্বাস আছে, সেটা ডিসলজ হয়ে কার্ডিও এম্বোলিক যদি স্ট্রোক হয় সেখানে হেমিপ্যারিসিস হতে পারে। তাহলে কোনো লেফট সাইডেড অর রাইট সাইডেড কোনো উইকনেস রয়েছে কিনা সেটা তোকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? কোনো কনভালশনের স্ট্রোক হয়ে সেখানে কনভালশন হতে পারে, তো কনভালশনের কোনো হিস্ট্রি আছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে। তাহলে নিউরোলজিক্যালের মধ্যে সিনকোপ, কনভালশন, কোনো হেমিপ্যারিসিস মানে উইকনেস অফ ওয়ান হাফ অফ দ্য বডি কিছু আছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে, মানে আপার লিম্ব আর লোয়ার লিম্ব, ঠিক আছে, বেশ। আর পেইন অ্যাবডোমেন ছিল পেশেন্টের? কোনো পেইন অ্যাবডোমেন বলেছে? আচ্ছা, কার্ডিওভাস্কুলার কেসে যখন পেশেন্টের হিস্ট্রি নিচ্ছিস, পেইন অ্যাবডোমেনের হিস্ট্রি নেওয়াটা কি ইম্পর্টেন্ট? কেন?
জিআই পেন হতে পারে, একটা হার্ট ফেলিওর পেশেন্টের পেন হতে পারে, পেন অ্যাবডোমেন হতে পারে, রাইট আপার কোয়াড্রেন্ট পেন হতে পারে, কোথায়? রাইট হার্ট ফেলিওরের পেশেন্ট। কেন? হ্যাঁ, কি হয়, কি বলে সেটাকে, কি হেপাটোমেগালি? কনজেস্টিভ। হ্যাঁ, টেন্ডার তো বটেই, সেটা তো তুই প্যালপেশনে দেখবি। কি বলে, ডিউ টু কনজেস্টিভ হেপাটোমেগালি পেশেন্ট ক্যান হ্যাভ পেন ইন দ্য রাইট আপার কোয়াড্রেন্ট, তাই তো? বেশ। আর লোয়ার লিম্ব সোয়েলিং, ঠিক আছে, ক্লডিকেশন হতে পারে পেশেন্টের। What is claudication? Cramping pain in the calf region of both the lower limbs after walking some distance. It can be neurogenic, can be vascular claudication. তো মেনলি কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি হয়, ভাস্কুলার ক্লডিকেশন হয়। তো ক্লডিকেশনের হিস্ট্রিটা নিতে হবে। কিভাবে নিবি, পেশেন্টকে কি জিজ্ঞেস করবি, যে আপনার একটু হাঁটা চলার পর মনে হয় যে পাটা খুব ব্যথা হচ্ছে, পায়ের পেছনের মাংসপেশিগুলো, তারপর আপনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন আর হাঁটতে পারছেন না, ঠিক আছে, দ্যাট ইজ হিস্ট্রি অফ ক্লডিকেশন। ক্লডিকেশন, লোয়ার লিম্ব সোয়েলিং, ঠিক আছে, এই দুটো হিস্ট্রি নিতে হবে। এবং জিআই সিস্টেম, রাইট আপার কোয়াড্রেন্ট পেন, নজিয়া, ভমিটিং, ইম্পর্টেন্ট, ঠিক আছে। রেসপিরেটরি সিস্টেমে বললাম কফ, হেমোপটিসিস, ঠিক আছে, এইগুলো। আর কার্ডিওভাস্কুলার তো যে চারটে তোকে নিতেই হবে, চেস্ট পেন, প্যালপিটেশন, ডিসপনিয়া, অর্থোপনিয়া, পিএনডি, ঠিক আছে, এইগুলো মোটামুটি তো হিস্ট্রি। এবার নেগেটিভ হিস্ট্রির মধ্যে আরো কিছু পয়েন্টস নিতে হয়। সাপোজ কোনো একটা পেশেন্ট যদি হার্ট ফেলিওর নিয়ে আসে, তাহলে কি হবে, অ্যানাসারটা থাকতে পারে, অ্যাসাইটিসও থাকতে পারে, লোয়ার লিম্ব সোয়েলিংও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে তো জিজ্ঞেস করতে হবে কোনো ইউরিন আউটপুট ডিক্রিজ হয়েছে কিনা, ঠিক আছে, ইউরিন আউটপুট কম হচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে, তাই তো? বেশ। আর ফিভারটা ওই অ্যাসোসিয়েটেড সিমটমসের মধ্যেই বলে দিবি, ঠিক আছে, আলাদা করে বলার দরকার নেই, ঠিক আছে। পাস্ট হিস্ট্রি ইম্পর্টেন্ট, পাস্ট হিস্ট্রি কিছু সেরকম কিছু না থাকলেও তোকে লিখতে হবে। কোনটা লিখতে হবে? এখানে এখানে বল। হ্যাঁ বল। বেশ। আর রিউম্যাটিক হার্ট ডিজিজের কোনো হিস্ট্রি নিবি এই পেশেন্টের? হ্যাঁ, নেই তো কিভাবে জিজ্ঞেস করবি বলতো রিউম্যাটিক হার্ট ডিজিজ? শুয়ে পড়ে, এদিকে মাথা দিয়ে শুয়ে না। কিভাবে জিজ্ঞেস করতে হয়? ঠিক আছে, তুমি চলে যাও, ফাইল লাগবে না, ফাইল নিয়ে চলে যাও। ইকোটা হয়েছে দেখি দেখি, রিপোর্ট দেয়নি না, ঠিক আছে, আসো, এটা নিয়ে চলে যাও। বেশ, বল রিউম্যাটিক হার্ট ডিজিজের কি হিস্ট্রি? কোন এজে? রিউম্যাটিক হার্ট ডিজিজের মোস্ট কমন এজ গ্রুপ ইনভলভমেন্ট কোন এজ গ্রুপে হয়? 5 to 15, ঠিক আছে। রিউম্যাটিক ফিভারের হিস্ট্রি কিভাবে নিতে হবে, যে ছোটবেলায় যদি মনে করতে পারে, অনেকে রিকল করতে পারে না, যদি মনে করতে পারে তাহলে জিজ্ঞেস করতে হবে ছোটবেলায় আপনার খুব জ্বর হয়েছিল, সেই সময় গিটে গিটে প্রচন্ড ব্যথা হয়ে কোনো কিছু এরকম কোনো এপিসোড কিছু হয়েছিল কিনা সেটা জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। আর কি জিজ্ঞেস করতে হবে, যে মাসে মাসে কোনো আপনার ইনজেকশন কিছু চলতো কিনা, সেটা তো অনেকে বলতে পারে যে আমি মাসে মাসে পেনিসিলিন ইনজেকশন নিতাম, ঠিক আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সেটা নিতে হবে রিউম্যাটিক হার্ট ডিজিজ। আর টিবি হিস্ট্রি নিতে হবে, ঠিক আছে, টিবি হিস্ট্রি। বেশ। আর ইম্পর্টেন্ট কোনো পার্সোনাল হিস্ট্রি, স্লিপ ডিস্টারবেন্সেস রয়েছে। বেশ। আর আর কি কোন পার্সোনাল হিস্ট্রিটা একটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বলতো, যেটা নিতেই হবে? হ্যাঁ, হাইপারটেনশন, হ্যাঁ অবভিয়াসলি হাইপারটেনশন, ডায়াবেটিস তো নিতেই হবে। আর একটা দেখ তোদের কার্ডিয়াক কেস মানে হচ্ছে চারটে ভালভিউলার হার্ট ডিজিজ, মাইট্রাল স্টেনোসিস রিগার্জিটেশন, আর হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস রিগার্জিটেশন। কিন্তু তার সঙ্গেও যদি ভালো কেস থাকে, এএসডি ভিএসডি যদি থাকে, সেগুলো কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো এইগুলোর মধ্যে ভালভিউলার হার্ট ডিজিজ কেন জিজ্ঞেস করলাম যে পার্সোনাল হিস্ট্রি ইম্পর্টেন্ট, অ্যাওর্টিক রিগার্জিটেশনের কজ কি, তার মধ্যে একটা কজ দেখবি সিফিলিটিক অ্যাওর্টিক রিগার্জিটেশন। তো সেখানে কোনো হাই রিস্ক বিহেভিয়ার বা কোনো এক্সপোজার আছে কিনা সেটা কিন্তু তোদের পার্সোনাল হিস্ট্রির মধ্যে নিতে হবে, ঠিক আছে। আর পাস্ট হিস্ট্রির মধ্যে রিউম্যাটিক ফিভার লিখতে ভুলবি না, সেটা যদি হিস্ট্রি থাকে নাও থাকে সেটা লিখতে হবে। বেশ। আর কিছু নেই, তাই তো? এক্সামিন করেছিস? ট্রিটমেন্ট হিস্ট্রি ইম্পর্টেন্ট, ট্রিটমেন্ট হিস্ট্রি কিছু পেশেন্ট বলেছে, পেশেন্ট আগে ব্যাঙ্গালোর গেছিল, সেখানে কোনো ট্রিটমেন্ট আমি জানি, তুই কিন্তু বলতে হবে এগুলো, ঠিক আছে। ও নিয়েছে আগে, ওনার ওষুধ চলতো হার্টের জন্য, ঠিক আছে, কিন্তু মাঝখানে বন্ধ করে দিয়েছে। যাই হোক, সেটা যদি ও বলতে পারে কি ওষুধ খাচ্ছে না খাচ্ছে, সেগুলো কিন্তু
তোকে সেটা লিখতে হবে, পেশেন্ট যদি বলতে পারে, কিন্তু পেশেন্টের কোনো ডকুমেন্টস দেখে লিখবি না, ঠিক আছে? বেশ, জেনারেল সার্ভে করেছিস, এক্সামিনেশন করিসনি, শুধু হিস্ট্রি নিয়েছিস? আচ্ছা বেশ, তাহলে জেনারেল সার্ভে কর, শুরু কর একজন একজন করে। হায়ার ফাংশন, একজন এদিকে যারা আছিস বল, হায়ার ফাংশন টেস্ট, হায়ার ফাংশনে বসে বসেই বল। হ্যাঁ সেটা তোকে জিজ্ঞেস করতে হবে, ওরিয়েন্টেড কি না, ওরিয়েন্টেড টু টাইম প্লেস পারসন, সেটা জিজ্ঞেস করতে হবে। তো আমি আগের দিন বলেছিলাম, শুনতে পাচ্ছিস না? মাইক নিয়ে বলতে হবে, শুনতে পাচ্ছিস তো? ঠিক আছে। তো আগের দিন যেটা বলেছিলাম যে তোদের জেনারেল সার্ভের যে পয়েন্টস গুলো বলি, অ্যাজ এ ইন জেনারেল আমরা সবকিছু বলি, কিন্তু যখন কোনো একটা পার্টিকুলার সিস্টেম এক্সামিনেশন করবি তার সঙ্গে জেনারেল সার্ভের যে পয়েন্টস গুলো বলছি তার কি রিলেভেন্স সেটা কিন্তু জানতে হবে, ঠিক আছে? তো এই পেশেন্টের কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে হায়ার ফাংশনের কি ইম্পর্টেন্স? কিছু তো ইম্পর্টেন্স রয়েছে। যদি পেশেন্টের একটা কার্ডিও এম্বোলিক স্ট্রোক হয় সিভিয়ার, তাহলে কি সেখানে তো হায়ার ফাংশনটা অল্টার্ড হবে, ডিসওরিয়েন্টেড থাকবে, তাহলে এটা ইম্পর্টেন্স রয়েছে একটা, তাই তো? বেশ, আর কি কি হিস্ট্রি মানে জেনারেল সার্ভেতে আর কি কি দেখবি? একটা হায়ার ফাংশন গেল, আর বিল্ড এন্ড নিউট্রিশন, সেটাও ইম্পর্টেন্স কিছু আছে বিল্ড নিউট্রিশনের? কেন? কার্ডিয়াক ক্যাকেক্সিয়া কি জিনিস সেটা? কেন? একটা ইনফ্লামেটরি মার্কারস আছে। বেশ, যাই হোক, কার্ডিয়াক ক্যাকেক্সিয়া বলেছি সেটাই অনেক। তো কি হয়, লং স্ট্যান্ডিং যারা হার্ট ফেলিওর পেশেন্ট থাকে বা হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, সেখান থেকে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি হয়ে গেছে, সেই পেশেন্টগুলো কিন্তু একটু ম্যালনারিজড হয়, ঠিক আছে? আর কি দেখতে হবে? প্যালর, তার আগে আরো পয়েন্টস আছে, আর কিছু দেখবো না আমরা এটা? ফেসিস দেখতে হবে। ফেসিস কি রকম হতে পারে? মাইট্রাল স্টেনোসিসে একটা হয় ফেসিস, ক্যারেক্টারিস্টিক ফেসিস, কি বলে সেটা? মাইট্রাল ফেসিস বলে, তাই তো? কি হয় সেখানে? সায়ানোসিস। লিপসে কি হবে? কি হয় মাইট্রাল স্টেনোসিসে? লেফট ভেন্ট্রিকুলার আউটপুটটা কম হয়, কার্ডিয়াক আউটপুট কম হয়, তার জন্য কি হবে? ভেসোকনস্ট্রিকশন হবে, ঠিক আছে? সেখানে কি হয়? ম্যালার প্রমিনেন্স হবে, একটু পিঙ্কিশ অ্যাপিয়ারেন্স হতে পারে, ঠিক আছে? সব মিলিয়ে একটা প্যালর থাকতে পারে, সেইগুলো সব মিলিয়ে একটা বলি যেটা মাইট্রাল ফেসিস বলা হয়, ঠিক আছে? আর তুই বল আর কি দেখবো? হায়ার ফাংশন তোকে বলছি, হায়ার ফাংশন হয়ে গেল, বিল্ড নিউট্রিশন হয়ে গেল, ফেসিস হয়ে গেল, আর প্যালর, আর আর তার আগে আর কিছু দেখবি? ডিকিউবিটাস কি এটা? ডিকিউবিটাস অফ চয়েস বলি আমরা, তাই তো? কি হতে পারে? একটা শর্টনেস অফ ব্রেথ যদি থাকে পেশেন্টের, প্রপটা পজিশনে থাকতে পারে, তাই তো? বেশ, আর প্যালরটা দেখা। আচ্ছা, আপনার একটু ওনারা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, এমনি কোনো অসুবিধা নেই তো? খাবার খেয়েছেন? ঠিক আছে, বেশ, দেখো তাড়াতাড়ি। ঠিক আছে, কনসেন্ট নেওয়া আছে, তুই কর। কোথায় কোথায় দেখাতে হবে? তোরা পেছনে তোরা দেখতে না পেলে উঠে যেতে পারিস, দাঁড়িয়ে একটু দেখ, না হলে এতজন একসাথে খুব মুশকিল রে। আপনি এদিকে ঘুরে যান দিদা, এদিকে ঘুরে দে, ওনাকে একটু ঘুরিয়ে বসতে বল, এদিকে ঘুরে যায়, তুই এদিকে চলে আয়, একটু ঘুরিয়ে বসুন, পা ঝুলিয়ে বসুন এখানে। হ্যাঁ ঠিক আছে। দেখ সব সাইডস গুলো দেখ, প্যালার থাকতে পারে এই পেশেন্টের? আছে, বেশ, ঠিক আছে, সেগুলো আর নতুন করে যাচ্ছি না। কোথায় কোথায় প্যালার দেখা হয় ঠিকঠাক দেখেছি তো? বেশ, প্যালার সায়ানোসিস কোথায় দেখবো? সায়ানোসিস, কার্ডিওভাস্কুলার কজেস অফ সায়ানোসিস, congenital cyanotic heart disease, কি কি হার্ট ডিজিজ আছে সায়ানোটিক হার্ট ডিজিজ? টিওএফ, টেট্রোলজি অফ প্যালার, স্যার টিজিএ, বেশ, আর টিএপিবিসি, বেশ, আর এসডি ভিএসডি তে সায়ানোসিস হতে পারে? হবে না? আইসেনব্যাঙ্গার হলেই হবে, আইসেনব্যাঙ্গার হলেই হবে, ঠিক আছে। আইসেনব্যাঙ্গার জানিস তো কি জিনিস? লেফট টু রাইট স্ট্যান্ড হবে, তাই তো? বেশ, ঠিক আছে, তাহলে এই পেশেন্টের সায়ানোসিস থাকতে পারে, সেটা আমাকে দেখতে হবে। কোথায় দেখতে হবে? ফিঙ্গার টিপস, তাই তো? আর সেন্ট্রাল সাইনোসিস কোথায় দেখবি? ইনার অ্যাসপেক্ট অফ লিপস অ্যান্ড টিপ অফ দ্য টাং, ঠিক আছে? বেশ, কেন হয়? বেশ, বস। সেন্ট্রাল সাইনোসিসের কজ কি আর পেরিফেরাল সাইনোসিসের কজ কি? আগের দিন পড়তে বলেছিলাম।
বল, তোকে বলছি। না, কজ কি, মেকানিজম কি? পেরিফেরাল সাইনোসিস একটা বললি ভেসোকনস্ট্রিকশন, আর সেটাই তো, কোল্ড হলেই তো ভেসোকনস্ট্রিকশন। বল, আর্টেরিয়াল ডিস্যাচুরেশন মানে অক্সিজেনের পরিমাণ আর্টেরিয়াতে যদি কম হয় আর্টারিতে, তাহলে কি হবে? সেন্ট্রাল সাইনোসিস। আর ভেনাস যদি ডিস্যাচুরেশন হয় সেখানে পেরিফেরাল সাইনোসিস হবে। আর কি হয় পেরিফেরাল সাইনোসিসে? ও যেটা বললো ভেসোকনস্ট্রিকশন। আর সৌমেন বলছি, তৃপ্তি বলে কি পেশেন্ট আছে এসআইসিইউতে, ওই মাইক্রোবায়োলজি থেকে ফোন করেছিল, কি স্যাম্পেল প্লুরাল ফ্লুইড নাকি স্যাম্পেল যাবে বলছিল, পাঠিয়ে দিও না। তৃপ্তি নাকি বললো, তৃপ্তি, আমি তো দেখিনি আজকে পেশেন্ট, একবার দেখে নাও না। তৃপ্তি, হ্যাঁ আমাকে তো তাই বললো, এসআইসিইউ 2। চিন্ময় স্যারকে একবার ফোন করে নিও। হ্যাঁ, কি বলছে বুঝতে পারি, আমি তো ক্লাসে আছি। হ্যাঁ ঠিক আছে, বেশ। আর কি দেখতে হবে বল? প্যালার সাইনোসিস, ইকটেরাস। ইকটেরাস, এই পেশেন্টের ইকটেরাস থাকতে পারে? হ্যাঁ, কেন? কনজেস্টিভ, ডিউ টু কনজেস্টিভ হেপাটোমেগালি ইকটেরাস থাকতেই পারে। আর ইডিমা, ইডিমা কোথায় হবে, কোথায় দেখবো? পেটাল ইডিমা, বায়োল্যাটারাল পেটাল ইডিমা থাকতে পারে। আছে? নেই, তোরা দেখতে পাচ্ছিস না, এখানে দেখতে পাচ্ছিস পেটাল ইডিমা নেই, তাই তো? বেশ, আর নেই, বস বস, ঠিক আছে। ক্লাবিং, ক্লাবিং কোন কারণে হতে পারে? কার্ডিওভাস্কুলার কেসে ক্লাবিং আছে? ক্লাবিং দেখি একটু হাতটা দিন। কি দেখতে হবে এখানে? ট্যানজেন্সিয়ালি আমাদের এই নেল অ্যান্ড নেল ব্লেডের যে অ্যাঙ্গেলটা সেটা দেখতে হবে, ঠিক আছে? এখানে সেটা নর্মাল আছে, তাই তো? আর কি দেখতে হবে? নেল ব্লেড ফ্র্যাকচুয়েশন আগের দিন দেখিয়েছিলাম, ঠিক আছে? আর একটা এই অ্যাঙ্গেল করে দেখতে হবে, লবিবর্ন অ্যাঙ্গেল। তাহলে এখানে কিন্তু ক্লাবিং নেই, ঠিক আছে? ক্লাবিং অ্যাবসেন্ট। কোন কজের জন্য ক্লাবিং হতে পারে কার্ডিওভাস্কুলার সিস্টেমে বল? একটা কজ বল। কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ আর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, তাই তো? বেশ, তাহলে ক্লাবিং নেই। আর পালস, পালস দেখেছিস? পালস, পালসে কি কি দেখা হয়? রেট, রিদম, ভলিউম। রিদমে কি অ্যাবনর্মালিটি হতে পারে? রিদম, রিদম ইররেগুলার হতে পারে। রেগুলার, ইররেগুলারলি, ইররেগুলার কোথায় হয়? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ওকে, আর ভলিউমের কি প্রবলেম হতে পারে? লো ভলিউম হতে পারে, হাই ভলিউম হতে পারে, ঠিক আছে? 72 বিটস পার মিনিট। আচ্ছা, আর রিদম? রিদম নর্মাল। ওকে, আর আচ্ছা, ইউ হ্যাভ প্যালপেটেড দ্য আর্টারি, কন্ডিশন অফ আর্টেরিয়াল ওয়াল। কি দেখতে হয়? কন্ডিশন অফ আর্টেরিয়াল ওয়াল দেখতে কিভাবে প্যালপেট করতে হয়? দেখা, ওদেরকে দেখা। দেখ, যদি কন্ডিশন অফ আর্টেরিয়াল ওয়াল আমাদের দেখতে হয়, প্রথমে আমরা রেডিয়াল পালসটা প্যালপেট করে দেখব, ঠিক আছে? তারপর কি করব? এখানে এটা মিল্কিং আউট করব, মানে এখানকার যে ব্লাডটা আছে সেটা সরিয়ে দিলাম, এইভাবে সরিয়ে দেওয়ার পর এখানে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে রোল করে দেখতে হবে। দেখতে পাচ্ছিস সবাই? দেখতে পাচ্ছিস না, এটাই প্রবলেম এতজন দিয়ে। বেশ, দেখ এইভাবে আমরা প্রথমে এটা মিল্কিং আউট প্যালপেট করলাম রেডিয়াল আর্টারি, মানে ব্লাডটা সরিয়ে দিলাম, তারপরে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা কিন্তু এটা রোল করে দেখব, ঠিক আছে? এইভাবে তোদের কেউ একজন এখানে এসে দেখা, ওদেরকে। বুঝতে পারলি তো আমি কিভাবে দেখালাম? বুঝতে পেরেছিস? রেডিয়াল আর্টারিটা প্যালপেট করলি, এইভাবে রেডিয়াল আর্টারিটা প্যালপেট করলাম, তারপর প্যালপেট করে দেখে নিলাম পালস আছে, ঠিক আছে? কিছুই নাই, জাস্ট এইখানে তোর দুটো মিডল ফিঙ্গার দিয়ে এটা মিল্কিং করলি, তারপর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে প্যালপেট করে দেখতে হবে। নর্মালি কিছু পাবি না, ঠিক আছে? নর্মালি পাওয়া যায় না, ওল্ড এজ অ্যাথেরোস্ক্লেরোটিক পেশেন্টে পাওয়া যেতে পারে। আর কি দেখবো পালসের? রেডিও রেডিয়াল অ্যান্ড রেডিও ফিমোরাল ডিলে কিভাবে দেখা হয়? দুটো হাতের পালস একসাথে দেখবো, বেশ। আর ফিমোরালও তাই, ফিমোরালটা প্যালপেট করে রেডিয়াল অ্যান্ড ফিমোরাল সেম সাইডে একসাথে দেখবো। কোথায় হতে পারে এরকম রেডিও রেডিয়াল অ্যান্ড রেডিও ফিমোরাল ডিলে? কোথায় পেতে পারিস? একটা কন্ডিশনের নাম বল যেখানে বলেতে দিই আমরা পয়েন্টস গুলো, কিন্তু কন্ডিশন কোঅ্যাক্টেশন অফ অ্যাওর্টা। ওকে, বেশ। আর প্রি সাবক্লেভিয়ান কোঅ্যাক্টেশন অফ অ্যাওর্টা, তাই বেশ। আর ভলিউম, লো ভলিউম নাকি হাই ভলিউম সেটা দেখতে হবে। দুটো হাই ভলিউম কজের মানে পালসের কজ বল? অ্যাওর্টিক রিগার্জিটেশন। কি পাই সেটাকে কি বলি আমরা? বাউন্ডিং পালস বা ওয়াটার হ্যামার পালস বলি।
ঠিক আছে, র্যাপিড রাইজ অ্যান্ড র্যাপিড ফল। কিভাবে দেখে ওয়াটার হ্যামার পালস? ঠিক আছে, দেখ প্রথমে প্যালপেট করলি রেডিয়াল আর্টারিটা কিভাবে, মানে যেভাবে দেখে প্যালপেট করে দেখে নিলি। তারপর তোর যে আমার যে হাতের বেস অফ দ্য ফিঙ্গার যেখানে আছে, সেই বেস অফ দ্য ফিঙ্গারটা আমি রেডিয়াল আর্টারি এখানে রাখবো, দেখতে পাচ্ছিস? এইভাবে ধরবো কিন্তু হাতটা। পেশেন্টকে জিজ্ঞেস করবি কোনো এখানে শোল্ডার জয়েন্টে পেন টেন আছে কিনা, দেখে নিলি, এখানে সাপোর্ট করলি, সাপোর্ট করে পেশেন্টের হাতটা সাডেনলি এভাবে তুলতে হবে। ঠিক আছে, তুললে কি বুঝতে পারবি, মানে কি পাবি, ফাইন্ডিংস কি পাবি? আমার হাতের মধ্যে ফিল করতে পারবো যে একটা সাডেন কিছু একটা স্ট্রোক করলো, মানে পালসটা, হ্যাঁ, ফলোড বাই সাডেন ফল। ঠিক আছে, সেটাই হচ্ছে ওয়াটার হ্যামার পালস আমরা বলি। ঠিক আছে, কেন হয়? রিগার্জিটেশন হচ্ছে, অ্যাওর্টিক রিগার্জিটেশন হলে কি হবে, ভলিউমটা যখন আমরা স্ট্রোক ভলিউমটা বেশি হচ্ছে, কার্ডিয়াক আউটপুট বেশি হচ্ছে, তার জন্য কি হচ্ছে, যখন তুই উপরে তুলছিস তখন সাডেন একটা আপস্ট্রোক পাচ্ছিস, কিন্তু কার্ডিয়াক আউটপুট বেশি হওয়ার কারণে কি হয়, তোর ভেসেল ওয়ালগুলো স্ট্রেচ হয়, ক্যারোটিড সাইনাস এখানে রিসেপ্টর আছে, সেই ব্যারো রিসেপ্টর গুলো অ্যাক্টিভেশন হলে কি হবে, সেখান থেকে রিফ্লেক্স ভেসোকনস্ট্রিকশন হবে এবং পুলিং অফ ব্লাড ইন দ্য পেরিফেরি, সঙ্গে সঙ্গে ওই জন্য একটা কোল্যাপস হয়ে যায়। তার জন্যই আমরা একটা সাডেন আপস্ট্রোক ফলোড বাই সাডেন ডাউনস্ট্রোক পাই। দ্যাট ইজ ওয়াটার হ্যামার পালস। কিভাবে দেখতে হয় বুঝতে পেরেছিস তো? না আরেকবার দেখাবো? ঠিক আছে, দেখ রেডিয়াল আর্টারিটা প্যালপেট করলি, এখানে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাদের যে বেস অফ দ্য ফিঙ্গার্স রয়েছে, সেই বেস অফ দ্য ফিঙ্গার্সটা এখানে থাকবে, রেডিয়াল আর্টারির উপরে থাকবে আমাদের বেস অফ দ্য ফিঙ্গারটা। ঠিক আছে, এই জায়গাটায় থাকবে, এখানে ধরলি হাতটা, পেশেন্টের হাতটা সাপোর্ট করে এইভাবে তুলতে হবে। ঠিক আছে, আর কিছুই নয়, বুঝতে পেরেছি? বল। হ্যাঁ, যখন তুলবি তখনই পাবি একটা স্ট্রোক, আপ স্ট্রোক পেলি ফলোড বাই ডাউন। ঠিক আছে, বেশ। আর একটা জিনিস দেখা হয় রিদমে, সেটা হচ্ছে পালস ডেফিসিট আমরা বলি। পালস ডেফিসিট জিনিসটা কি? নর্মালি কি হয়, হার্ট রেট আর পালস রেট একই রকম হয়, তাই তো? সেখানে যদি একটা গ্যাপ পাই আমরা, হার্ট রেটটা বেশি পালস রেট কম, তাহলে সেটা পালস ডেফিসিট বলবো। ঠিক আছে, ইউজুয়ালি কোথায় পাই এরকম জিনিস, পালস ডেফিসিট? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তাই তো? পেতে পারি মোর দ্যান 10 পালস ডেফিসিট। সেটা কিভাবে দেখবি? দুভাবে দেখা যায়। প্রথমে হচ্ছে তুই একবার রেডিয়াল আর্টারি প্যালপেট করে পালসটা দেখে নিলি, আর একবার হচ্ছে হার্টটা শুনে কতগুলো হার্ট সাউন্ড আমরা পাচ্ছি সেগুলো 1 মিনিট পুরো দেখে, সেটা যদি বেশি কম হয় সেখান থেকে ডিফারেন্সিয়েট করে দিই। হার্ট রেট মাইনাস পালস রেট, দিস ইজ দ্য পালস ডেফিসিট। ঠিক আছে, বেশ। আর ক্যারেক্টার, এক্স্যাক্টলি, ক্যারেক্টার কি কি ক্যারেক্টার আমরা জানি পালসের? দেখ, চারটে আমাদের ভালভিউলার হার্ট ডিজিজ, মেনলি এগুলো জানতে হবে। ঠিক আছে, মাইটাল স্টেনোসিস কি পাবো? লো ভলিউম পালস পাবো, অবভিয়াসলি কার্ডিয়াক আউটপুট যদি কম হয় তাহলে লো ভলিউম পালস পাবো। অ্যাওর্টিক স্টেনোসিসে কি পাবো? হ্যাঁ, কি সেটা, জিনিসটা কি? পালসাস পারভাস এট টার্ডাস, মানে কি? স্লো রাইজিং পালস, তার সঙ্গে একটা নস থাকতে পারে, মানে স্লো রাইজিং লো ভলিউম পালস, দ্যাট ইজ কল্ড পালসাস পারভাস এট টার্ডাস। আর এআরএ যেটা বললাম তোর ওয়াটার হ্যামার পালস পেতে পারিস, এমআরএও লো ভলিউম পালস পায়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ক্যারেক্টার অফ পালস। আরো কিছু কিছু ক্যারেক্টার আছে তোদের, ডাইক্রোটিক পালস, পালসাস বিসফেরিয়েন্স, পালসাস অল্টারন্যান্স। পালসাস অল্টারন্যান্স কি? মানে অল্টারনেটিভলি একটা হাই ভলিউম লো ভলিউম পাবি পালস, দ্যাট ইজ কল্ড পালসাস অল্টারন্যান্স। কোথায় পাবো? হার্ট ফেলিওর পেশেন্টে পাওয়া যায়। ঠিক আছে, আর পালসাস বিসফেরিয়েন্সটা কি? প্যারাডক্সিক্যাল ইজ ডিফারেন্ট থিং। বল। পালসাস বিসফেরিয়েন্স মানে কি? মানে একটা সিস্টোলের মধ্যেই দুটো আমরা আপস্ট্রোক পাবো, দ্যাট ইজ কল্ড পালসাস বিসফেরিয়েন্স। কোথায় পাই? হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, আর যদি এস প্লাস এআর একসাথে যদি থাকে সেখানে পেতে পারিস। ঠিক আছে, এগুলো মোটামুটি পালসের ফিচার্স: রেট, রিদম, ভলিউম, ক্যারেক্টার, রেডিও রেডিয়াল, রেডিও ফিমোরাল, ডিলে, অ্যান্ড আর কি বললাম, অল দ্য পেরিফেরাল পালসেস আর প্যালপেবল আর নট, সেটাও দেখতে হবে। ঠিক আছে, কোন কোন দেখা হয় কোনগুলো? ক্যারোটিড, ব্র্যাকিয়াল, ঠিক আছে, পপলিটিয়াল, ঠিক আছে, সেইগুলো তোদের পরে একটা জেনারেল সার্ভে ক্লাসে দেখিয়ে দেবো। এখন পড়াতে গেলে সবকিছু দেখাতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে পালস। বিপি, বিপি কি হতে পারে? একটা মাইট্রাল স্টেনোসিস পেশেন্ট যদি হয়, বিপি কম হতে পারে, লো, হ্যাঁ কম থাকতে পারে। বেশ, আর কিভাবে দেখা হয় সেগুলো পরে ডিসকাস করবো। পালস, বিপি, টেম্পারেচার বেশি হতে পারে। একটা কার্ডিওভাস্কুলার পেশেন্টের টেম্পারেচারে কি ইম্পর্টেন্স রয়েছে? ফিভার থাকতে পারে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এক্স্যাক্টলি, থাকলে ফিভার থাকতে পারে পেশেন্টের। আর
রেসপিরেশন, রেসপিরেটরি রেট যদি ডিসনিয়া থাকে রেসপিরেটরি রেট বাড়বে। টাইপ, সেটা কি টাইপ আছে, থোরাকো অ্যাবডোমিনাল না অ্যাবডোমিনাল থোরাসিক, সেটা তোকে বলতে হবে। ঠিক আছে, ফিমেলদের কি হয় নর্মালি, ফিমেল পেশেন্টের এই পেশেন্টের কি হবে, থোরাকো অ্যাবডোমিনাল, তাই তো? বেশ, রেসপিরেশন। আর নেক ভেন্স অ্যান্ড নেক গ্ল্যান্ডস, মেনলি এই দুটো জিনিসই দেখতে হবে। তো কিভাবে দেখা হয় নেক ভেন্স, কিভাবে দেখা, এখানে শুয়ে পড়ুন, এদিকটা মাথা দিয়ে শোনে। বেশ, আচ্ছা বল কি কেউ একজন বল কিভাবে দেখে এটা 45 ডিগ্রি করে দেখতে হবে, তাই তো? তাহলে আমাদের আইডিয়ালি কিন্তু এইভাবে লাইন ডাউন পজিশনে দেখা উচিত নয়, 45 ডিগ্রি করে দেখতে হবে। হ্যাঁ, 45 ডিগ্রি করে দেখবো, যদি সিটিং পজিশনে না পাই তাহলে 45 ডিগ্রি করে দেখবো। বেশ, আর কি করতে হবে, সাপোজ এটা যদি 45 ডিগ্রি আমরা ধরে নিলাম যে 45 ডিগ্রি আছে, আর কি করবি, পেশেন্টের মাথা, আপনি সোজা হয়ে শোন, সোজা হয়ে চিত হয়ে শোন, মাথাটা এইদিকে করান, একটু মাথাটা এইদিকে থাকবে, উল্টো দিকে, লেফট সাইডে থাকবে, যাতে এই জায়গাটা ভালো করে দেখতে পারি। কোথায় দেখি আমরা বলতো, জুগুলার ভেনাস প্রেসার কোথায় দেখা হয়, বিটুইন টু হেডস অফ স্টার্নোক্লিডোমাস্টয়েডস। কি কি হেডস আছে, ক্ল্যাভিকুলার অ্যান্ড স্টার্নাল হেডস, এই দুটো হেডস এর মাঝখানে। যদি বুঝতে না পারিস যে কোথায় হেডস আছে, তাহলে পেশেন্টটাকে এই দিকে মাথা করে প্রমিনেন্স, তাহলে একটু প্রমিনেন্ট হলে বুঝতে পারবি। ঠিক আছে, দেখ এটা হচ্ছে ক্ল্যাভিকুলার হেড, সরি এটা হচ্ছে স্টার্নাল হেড, এটা হচ্ছে ক্ল্যাভিকুলার হেড, এই দুটোর মাঝখানে থাকবে এখানে। এটা তোকে ডিফারেন্সিয়েট করতে হবে এই জায়গাটায়, এটা তোকে ডিফারেন্সিয়েট করতে হবে ফ্রম ক্যারোটিড আর্টারি। ক্যারোটিডটা একটু সামনের দিকে থাকবে। আর যদি জেভিপি হয়, ভেনাস প্রেসার হয়, তাহলে কি হবে, এই যে হেডটা দেখতে পাচ্ছিস এর পেছনের দিকে হবে। ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গেলটা দেখ, এইটা দেখতে পাচ্ছিস, এখানে একটা প্রমিনেন্ট বা শুধু এ আর ভিটা দেখা হয়। ঠিক আছে, তো ক্যারোটিড পালসেশনের সঙ্গে যেটা মানে একসাথে হবে সেটা হচ্ছে ভি ওয়েভ। ঠিক আছে, বোঝা গেল, এর থেকে আর বেশি কিছু তোদের দেখতে হয় না। আর কি দেখতে হয়, মেজারমেন্টটা দেখতে হবে, কতটা এলিভেটেড, কিভাবে মেজার করি, সাপোজ এইখানে একটু তোর পালসেশন আমরা পাচ্ছি এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে কি করতে হবে, স্টার্নাল অ্যাঙ্গেল থেকে, এই খাতাটা দে, দুটো স্কেল লাগবে। ঠিক আছে, খাতা দিয়ে হবে না, তো এইখানে একটা, আমি তো জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। ঠিক আছে, কিন্তু তোদের পরীক্ষার সময় কিন্তু ওই রুলার বা স্কেল নিয়ে করতে হবে, আছে? হ্যাঁ বল। ঠিক আছে, মানে এইখানটায় যেখান থেকে তুই ওয়েভ ফর্মটা পাচ্ছিস সেখান থেকে একটা স্কেল বসাবি। আর এই যে ভার্টিক্যাল ডিস্টেন্স, আমরা কোন ডিস্টেন্সটা মাপবো, এখানে যে স্টার্নাল অ্যাঙ্গেল তার ভার্টিক্যাল ডিস্টেন্সটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? 5 যোগ করলে সেটা রাইট অ্যাট্রিয়াল প্রেসার হবে। ঠিক আছে, কিন্তু নর্মালি জেবিপি নর্মাল এ কত, হ্যাঁ সেটা অ্যাড করতে হবে, কিন্তু এখান থেকে তুই যদি ডিস্টেন্সটা দেখিস, মানে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে যদি মাপিস, সেটা কত, লেস দেন 3 হবে, লেস দেন 3। তার থেকে যদি বেশি হয় 3 আর 5 মানে 8 এর কম জেনারেলি। ঠিক আছে, তাহলে 3 এর বেশি হলে আমাদের এলিভেটেড, বা 5 প্লাস 8 মানে 3 যদি বলিস 8 এর বেশি হলে এলিভেটেড। মানে কোন জায়গাটা মাপতে হবে বুঝতে পারলি তো? এখানে ধর পালসেশন আমরা পাচ্ছি, ঠিক আছে, তাহলে এখান থেকে একটা কার্ডবোর্ড বা স্কেল দিয়ে তার সঙ্গে এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা আমরা দেখবো, স্টার্নাল অ্যাঙ্গেল থেকে যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেইটা দেখবো। এবার কেন 45 ডিগ্রি করা হয় সেইগুলো থিওরিটিক্যাল ডিসকাশন পরে বলবো। ঠিক আছে, বেশ। আর নেক গ্ল্যান্ডসের জেভিপি নিয়ে আর কোনো কনফিউশন আছে বল, কারণ কার্ডিওভাস্কুলার সিস্টেমে জেভিপি পালস এগুলোই কিন্তু মেইনলি জিজ্ঞেস করবে, পালস, বিপি এন্ড জেভিপি। ঠিক আছে, বেশ। দেখ হ্যাঁ, স্টার্নাল আইডিয়ালি পেশেন্ট 45 ডিগ্রিতে থাকবে। এটা কি ওঠানো যাবে? দেখ, ওঠানো যাবে না, এদিকটা নর্মাল বেড, এগুলো হেড এন্ড এলিভেট করা যাবে না। তো কি হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুই দেখলি পেশেন্ট রিল্যাক্স থাকবে, মাথাটা এইদিকে থাকবে। ঠিক আছে, আর একটা জিনিস যেটা তোদের দেখতে হবে, যদি অ্যাডিকুয়েট লাইট থাকে ঘরের মধ্যে তাহলে তোকে আলাদা করে টর্চ লাইট দিয়ে দেখার দরকার নেই। আর যদি অ্যাডিকুয়েট না থাকে সেখানে ট্যানজেন্সিয়ালি বাঁ হাত দিয়ে একটা টর্চ দিয়ে তোকে দেখতে হবে কিন্তু এখানে। ঠিক আছে, এখানে যদি টর্চ এনেছিস, কেউ আনিসনি, মোবাইলের টর্চে হবে না। ঠিক আছে, টর্চ দিয়ে এইভাবে দেখতে হবে, এই জায়গাটায় আমরা কিছু দেখতে পাচ্ছি না যদি অ্যাডিকুয়েট লাইট না থাকে। এটা একটা গেল। পজিশন হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, হেডটা লেফট সাইডে ঘুরে থাকবে। ঠিক আছে, এবার তুই দেখছিস যে এখানে একটা পালসেশন আমরা পাচ্ছি। ঠিক আছে, সেই পালসেশনটা আমরা মাপবো, কিভাবে মাপবো, একটা স্কেল থাকবে এরকম, একটা স্কেল এখান থেকে দিবি, আর একটা হচ্ছে ভার্টিক্যাল এইভাবে থাকবে।
এবার এই স্টার্নাল অ্যাঙ্গেল থেকে আমরা মাপবো, এই স্টার্নাল অ্যাঙ্গেল থেকে যে ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা দ্যাট ইজ জেভিপি। ঠিক আছে, আর কি দেখবো, পালস ওয়েভ। যদি পালসেটাইল হয় তাহলে আমরা পজিটিভ ওয়েভ কি কি আছে, এসিভি, নেগেটিভ ওয়েভ, এক্স ডিসেন্ট অ্যান্ড ওয়াই ডিসেন্ট। তাহলে উল্টো দিকের ক্যারোটিডে আমরা হাত রাখবো, উল্টো দিকের ক্যারোটিডের সঙ্গে যেটা একসাথে এখানে তোর পালসেশন হচ্ছে দ্যাট ইজ ভি ওয়েভ। ঠিক আছে, এর বাইরে আর কিছু জানতে হবে না। এবার বাকিটা থিওরিটিক্যাল। হ্যাঁ শোন শোন শোন, এটা নিয়ে আর কনফিউশন হচ্ছে কেন? এটা তুই কিছুই পাবি না, এই তো এখান থেকে একটা দেখলি, এইখানে একটা স্কেল রাখলি, এক্সটার্নাল অ্যাঙ্গেল থেকে এই যে উপরের ডিসটেন্স, ভার্টিক্যাল ডিসটেন্স, বুঝতে পেরেছিস তো? বেশ, ঠিক আছে। এবার বাকি কেন হয়, এসিভি কেন হয়, এক্স ওয়াই কেন হয়, সেগুলো এখন আর যাচ্ছি না, সেগুলো থিওরিটিক্যাল পড়তে হবে। হেপাটোজুগুলার রিফ্লাক্স কিভাবে দেখা হয়, ঠিক আছে, পেশেন্ট এক্সপোজ করবি। ঠিক আছে, এবার এটা হেপাটোজুগুলার বলে বা অনেক সময় অ্যাবডোমিনাল জুগুলার বলা হয়। আম্বিলিকাসের এখানেও প্রেস করতে পারিস, এখানে কতক্ষণ প্রেস করবি? হ্যাঁ 30 সেকেন্ড, 20 to 30 সেকেন্ড। কি দেখবো, সাপোজ এখানে পালসেটাইল একটা জেভিপি আছে বা নেই, কিছু পাচ্ছিস না, কখন করবো বলতো হেপাটোজুগুলার রিফ্লাক্স? যদি আমি পালসেশন পাই তখন কি করে দেখা দরকার আছে? নেই। যদি পাচ্ছি না তখন আমরা এখানে 30 সেকেন্ড রাইট আপার কোয়াড্রেন্টে প্রেস করে তোকে থাকতে হবে। কি দেখবো এখানে, সাস্টেন রাইজ, কতটা এলিভেশন হবে এবং কত সেকেন্ড এলিভেশন হবে, মোর দ্যান 3 সেন্টিমিটার অ্যান্ড মোর দ্যান 10 to 15 সেকেন্ড সাস্টেন এলিভেশন হতে হবে। ঠিক আছে, মানে কিছু পাচ্ছিস না নর্মালি, এটা প্রেস করে দেখলি এখানে এলিভেশন হচ্ছে এবং সেটা সাস্টেন্ড এলিভেশন ফর মোর দ্যান 10 to 15 সেকেন্ডস অ্যান্ড মোর দ্যান 3 সেন্টিমিটার এলিভেশন যদি থাকে, দ্যাট ইজ ইন দ্যাট কেস ইউ ক্যান সে হেপাটোজুগুলার রিফ্লাক্স ইজ পজিটিভ। ঠিক আছে, কোথায় হয়, ইম্পেন্ডিং হার্ট ফেলিওর থাকলে হতে পারে, তাই তো? ঠিক আছে, জেভিপি হেপাটোজুগুলার রিফ্লাক্স নিয়ে কোনো কনফিউশন নেই তো? বেশ, ঠিক আছে। আর নেক গ্ল্যান্ডস দেখা হয়, জেনারেলাইজড স্কিন সারফেস দেখতে হবে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের যে ফোকাসগুলো, অসলার নোড, জেনুয়েলিশন, সেগুলো সব দেখতে হবে। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল জেনারেল সার্ভে। এবার ফিমেল পেশেন্ট তোরা এক্সামিন করেছিস? কোথায় গেল, এক্সামিন করিসনি না? এক্সামিন করিসনি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে করা হয়নি তো। দেখ, প্রথম কথা হচ্ছে কার্ডিওভাস্কুলার, ফিমেল কার্ডিওভাস্কুলার অ্যান্ড রেসপিরেটরি কেস তোরা যদি পরীক্ষায় পাস, সেখানে একটু ডিফিকাল্ট উইথ কনসেন্ট পেশেন্ট এবং ইন প্রেজেন্স অফ ফিমেল অ্যাটেন্ডেন্ট, তোকে এটা করতে হবে। ঠিক আছে, কি কি দেখা হয় অন ইন্সপেকশন? ইন্সপেকশনে কি কি দেখি, শেপ অফ দ্য চেস্ট, যেটা আমরা রেসপিরেটরি সিস্টেমে যেরকম বলেছিলাম সেগুলো দেখতে হবে। ফ্রম ব্যাক সাইড তোকে কোনো স্কোলিওসিস রয়েছে কিনা দেখতে হবে, সরি কাইফোসিস আছে কিনা দেখতে হবে। ফ্রম ব্যাক সাইড কোনো স্কোলিওসিস, ডুপিং অফ শোল্ডার, ঠিক আছে, উইঙ্গিং অফ স্ক্যাপুলা, এগুলো আছে কিনা দেখতে হবে। আর অন ইন্সপেকশন অফ দ্য প্রিকর্ডিয়াম কি কি দেখবি ইন্সপেকশনে, কোনো পালসেশন আছে কিনা, ঠিক আছে, এপিক্যাল পালস বা অন্য কোনো পালসেশন রয়েছে কিনা দেখতে হবে, কোনো ভেনাস প্রমিনেন্স আছে কিনা দেখতে হবে, কোনো গ্রস বালজিং অর ডিফর্মিটি আছে কিনা দেখতে হবে। ঠিক আছে, আর এপিগ্যাস্ট্রিক পালসেশন, সুপ্রাস্টার্নাল পালসেশন আছে কিনা এগুলো দেখতে হবে, কোনো স্কার মার্ক, ভেনাস প্রমিনেন্স, তাই তো, এগুলো দেখতে হবে। এবার তোর পেশেন্ট এক্সামিন করা একটু মুশকিলজনক ইন প্রেজেন্স অফ হিউজ স্টুডেন্ট। তোরা কেউ একজন চলে আয়, ঠিক আছে, পেশেন্টের এটা অ্যাপেক্সটা প্যালপেট কর। কিভাবে প্যালপেট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, তুই কর। ঠিক আছে, কিভাবে করতে হবে, মেথডসটা কি, পেশেন্টের পজিশন কি থাকবে, সুপাইন পজিশন। তোকে যদি বলে প্যালপেট দ্য অ্যাপেক্স পিচ, ঠিক আছে, তাহলে কিভাবে করবি? প্রথম পেশেন্ট সুপাইন পজিশনে থাকবে। ঠিক আছে, প্রথমে একটা জেনারেলাইজড ইমপ্রেশন নিতে হবে, একটু দেখছি, জেনারেলাইজড ইমপ্রেশন নিয়ে এখানে দেখতে হবে যে কোথাও কোনো আমি পালসেশন পাচ্ছি কিনা। ঠিক আছে, পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এখানে আমি একটা পালসেশন পাচ্ছি, তাহলে এখানে আমি হাত রেখে তারপর স্টার্নাল অ্যাঙ্গেল থেকে, তোরা দেখতে পাচ্ছিস যেখানে আমি পালসেশন পাচ্ছি অ্যাপেক্সের ওখানে হাত দিয়ে প্রথমে একটা দেখে নিলাম যে কোথাও কোনো পালসেশন কিছু পাচ্ছি কিনা। তো এখানে আমি এই জায়গাটায় দেখলাম একটা পালসেশন পাচ্ছি। ঠিক আছে, এই জায়গাটায় হাতটা আমার থাকবে। এবার স্টার্নাল অ্যাঙ্গেল থেকে আমি এই রিপস গুলো কাউন্ট করে দেখবো। ঠিক আছে, দিস ইজ সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, আর এই জায়গাটায় আমরা দেখবো মিড ক্ল্যাভিকুলার লাইনের কোথায় আছে, তাহলে এইখানে পাচ্ছি, মানে একটু আউটসাইড অফ মিড ক্ল্যাভিকুলার লাইন রয়েছে ইন দ্য ফিফথ ইন্টারকস্টাল স্পেস। ঠিক আছে, দেখ কেউ একজন দেখ, এমনি দেখ, উপর থেকে দেখ। এবার সাপোজ পেলি না, কোনো কিছু পেলি না, তখন কি করবি?
লেফট ল্যাটারাল করে আমরা দেখব। বেশ, আর যখন আমরা দেখ লেফট ল্যাটারাল করে দেখতেই পারি ফর ক্যারেক্টারের জন্য আমরা লেফট ল্যাটারাল করে দেখব, কিন্তু যখন তুই পজিশন বলছিস যে কোন পজিশনে আছে তখন কিন্তু সব সময় সুপাইন পজিশনেই তোকে বলতে হবে, ঠিক আছে? নর্মাল পজিশন কোথায়? লেফট ফিফথ ইন্টারকস্টাল স্পেস ইনসাইড দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন, তাই তো? বেশ, এটার আমি পেলাম একটু আউটসাইড আছে, তাহলে কি হতে পারে? লেফট না রাইট? এখানে তো আমি বললাম ফিফথ ইন্টারকস্টাল স্পেসেই আছে, ডাউনওয়ার্ড হয়নি, তাহলে রাইট। RVH হলে কি হয়, LVH হলে কি হয় বল? RVH হলে আউটওয়ার্ড ডেভিয়েশন হবে, নিচের দিকে হবে না। আর যদি LVH হয় তাহলে ডাউন অ্যান্ড আউট হবে, তাহলে এখানে শুধু আউটওয়ার্ড ডেভিয়েশন হয়েছে, মানে এটা হতে পারে যে একটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, তাই তো? পেয়েছিস? বুঝতে পারলি না এমনি বলছিস? বুঝতে পেরেছিস? তোরা দেখ, কেউ একজন দেখ, বোঝা যায়? হ্যাঁ, পেশেন্ট বলে দিয়েছে, বোঝা যায়, ঠিক আছে। দেখ কি এই তো বলছে, পেশেন্ট বলছে, বুঝতে পেরেছিস? না, সব সময় অ্যাপেক্স বিট পাল্প অফ ফিঙ্গার দিয়ে দেখবি, ঠিক আছে? বা তুই যখন জেনারেলাইজড একটা দেখছিস সেটা পুরো হাতটা রেখে দেখতে পারিস, ঠিক আছে? কিন্তু যখন লোকালাইজ করবি সব সময় পাল্প অফ ফিঙ্গার দিয়ে লোকালাইজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাপেক্স বিট ইজ অলওয়েজ বাই পাল্প অফ ফিঙ্গার। জেনারেলাইজড একটা ইমপ্রেশন দেখে নে কোথায় পাচ্ছিস, সেটা ফিঙ্গার পাল্প অফ ফিঙ্গার দিয়ে লোকালাইজ কর। আলনার বর্ডার দিয়ে না, আলনার বর্ডার দিয়ে এটা কনফিউশন হচ্ছে তোদের এখনো। দেখ, আলনার বর্ডার দিয়েও বইয়ে অনেক সময় লেখা থাকে, আলনার বর্ডার দিয়েও দেখতে পারিস, কিন্তু তুই যখন ক্যারেক্টার দেখছিস বা যখন তুই কাউন্ট করে পজিশন দেখছিস সব সময় পাল্প অফ ফিঙ্গার দিয়ে প্যালপেট করবি, ঠিক আছে? আলনার বর্ডার দিয়ে দেখার দরকার নেই। আলনার বর্ডার দিয়ে কি দেখি, বা এই থেনার হাইপোথেনার এমিনেন্স দিয়ে কি দেখি? প্যারাস্টার্নাল হিপ দেখি, ঠিক আছে? আর এই বেস অফ দ্য ফিঙ্গার দিয়ে কি দেখি? থ্রিল দেখি। তাহলে আর কি, যখন দেখছিস একসাথে দেখে নে, যারা দেখছিস অ্যাপেক্স বিট দেখবি, থ্রিল দেখবি, ঠিক আছে? থ্রিলটা কি জিনিস বল? থ্রিলটা কি? মারমার যেরকম আমরা শুনি সেটাই তুই হাতে প্যালপেট করতে পারবি একটা থ্রিলের মতো, ঠিক আছে? দাঁড়া আমি একবার দেখে নিই তোদের কি কি দেখতে হবে, একসাথে যে দেখবি একসাথে দেখবি, ঠিক আছে? দাঁড়ান দাঁড়ান, এই এতজন আছে স্টুডেন্ট, থ্রিল আছে, থ্রিল ইজ প্রেজেন্ট। থিওরিটিক্যাল পরে বলছি। দেখ, অ্যাপেক্স বিট ইজ প্যালপেবল, ঠিক আছে? যেখানে বললাম দেখবি তোরা ফিফথ ইন্টারকস্টাল স্পেসে স্লাইটলি আউটওয়ার্ডস দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন, ঠিক আছে? লেফট মিড ক্ল্যাভিকুলার লাইন, আর একটা থ্রিল আছে এখানে। থ্রিলটা কোথা দিয়ে দেখবো? বেস অফ দ্য ফিঙ্গার, ঠিক আছে? পালমোনারি এরিয়া কোথায়? পালমোনারি, লেফট পালমোনারি এরিয়াতে একটা থ্রিল রয়েছে। কোথায় দেখা হয় প্যারাস্টার্নাল হিপ বলতো? হিবো আছে, হিবো আছে, থ্রিলও আছে হচ্ছে লেফট। এখানে একটা স্টেথো দে, আমার স্টেথোটা কোথায়? দাঁড়া, ওইভাবে নয়, একজন একজন করে দেখবি, আমি বলে দিচ্ছি কি কি দেখবি। মাথাটা একটু এদিকে করো। বেশ, দেখ যারা দেখছিস কি কি মেথডস আছে, মেথডস গুলো আমি পরে বলছিস বা তোরা জানিস, ঠিক আছে? যে দেখবি একসাথে তিনটে জিনিস দেখবি, অ্যাপেক্স বিট দেখবি, কোথায় লোকালাইজেশন, ক্যারেক্টার, এখন ক্যারেক্টার নিয়ে মাথা ঘামাস না, ঠিক আছে? কেউ বুঝতে পারে না ক্যারেক্টার। আর হচ্ছে তোর যেটা দেখবি থ্রিল আছে, কোথায় আছে? পালমোনারি এরিয়াতে থ্রিল দেখবি, আর পালমোনারি এরিয়াতে অস্কালটেট করে দেখবি একটা সিস্টোলিক মারমার আছে। সিস্টোলিক মারমার কিভাবে বুঝবি? ক্যারোটিডে হাত রাখতে হবে, আমি যেটা দেখলাম ক্যারোটিডের সঙ্গে, হ্যাঁ ক্যারোটিডের সঙ্গে মানে যেটা কোইনসাইড করবে, মানে S1 এর পরে সেটা S1, তারপরে যদি হচ্ছে দ্যাট ইজ সিস্টোলিক, ঠিক আছে? একটা পালমোনারি এরিয়াতে একটা সিস্টোলিক মারমার রয়েছে, একটা থ্রিল রয়েছে, আর অ্যাপেক্স বিট, এই তিনটে জিনিস দেখ, এর বাইরে আর কিছু দেখবি না, ঠিক আছে? শুধু পালমোনারি এরিয়াটা অস্কালটেট করবি। দেখ একজন একজন করে দেখ, এই আমার স্টেথোটা দিয়ে দেখ।
একটু শুয়ে পড়ুন, কোনো অসুবিধা নেই, একটু ওরা শিখবে, ঠিক আছে, অসুবিধা নেই। আপনার হার্টের সমস্যা আছে, একটু দেখবে ওরা, অন্য কিছু নয়, একটু ছেড়ে দেবে, 15 মিনিট পর ছেড়ে দেবে। একজন একজন করে দেখবি, পেশেন্টকে বেশি করিস না, চলে গেলে আর দেখতে পাবি। ঠিক আছে, বুঝতে না পারলে আমাকে বলবি, কিন্তু বেশি টাইম নিবি না, এই কনসেন্ট নিতে হবে না। দেখ শোন, পেশেন্ট তো মনে হচ্ছে একটু আনকোঅপারেটিভ, সবাই যদি দেখতেও না পাস, পেশেন্ট হচ্ছে SICU 2 তে আছে, ঠিক আছে, ওই কোণের দিকের মনোহরা বিবি, পরে সন্ধ্যাবেলায় এসে একবার দেখে যাস, ঠিক আছে, মনে হচ্ছে না সবাই দেখতে পারবে। অত টাইম নিলে হবে না, কি বুঝতে পারছিস না আমাকে বলবি, ঠিক আছে, শুধু মারমারটা শোন, এমনি তোরা CVS এর পেশেন্ট পাস না। বুঝতে পেরেছিস? কি বুঝতে পারলি বলতো আমাকে, ওদেরকে বল, সবাইকে বল, কি কি পেলি? থ্রিল বুঝতে পেরেছিস? থ্রিলটা কি জিনিস, কেমন মনে হচ্ছে? নরমালি মানে বুঝতে পেরেছিস তো কিরকম? হ্যাঁ বেশ। আর মারমারটা কি? হ্যাঁ সিস্টোলিক তো, বুঝতে পেরেছিস তো, সিস্টোলিক মারমার, সিস্টোলিক মারমার, ক্যারোটিডে হাত রাখছে দেখ তো, হ্যাঁ ক্যারোটিডে হাত রাখবি সব সময়, চিল দেখার সময়ও ক্যারোটিডে হাত রাখতে হবে। কেন? সিস্টোলিক না ডায়াস্টোলিক আমাকে বুঝতে হবে তো। না না, প্যান সিস্টোলিক নয়, একটা প্যান আর্লি ডায়াস্টোলিক, আর্লি সিস্টোলিক, লেট সিস্টোলিক জানতে হবে না, সিস্টোলিক না ডায়াস্টোলিক সেটা যদি বলতে পারিস অনেক। বুঝতে পারলি না, আসলে এটা এক্সপোজ নয় তো পেশেন্ট, এক্সপোজ, তুই যদি পেশেন্ট এক্সপোজ হয় তুই দেখবি মানে ইন্সপেকশনেও দেখতে পাবি পেশেন্টের অ্যাপেক্স যেটা আছে ভিজিবল আছে। হ্যাঁ মানে শোন, S1 S2 বুঝতে পারবি না, ঠিক আছে, তুই ক্যারোটিডের সঙ্গে দেখবি সঙ্গে সঙ্গেই মারমারটা হচ্ছে, দ্যাট ইজ সিস্টোলিক মারমার। চিলটা বুঝতে পেরেছিস তো, চিল আর মারমারটা দেখানোর জন্যই বলছি, বাকি অ্যাপেক্স বিট না পেলে ছেড়ে দে, তুই এই দুটো জিনিস দেখ, চিল আর মারমারটা দেখ। এই তাড়াতাড়ি দেখ, পেশেন্ট আনবো, না হলে পরে এসে দেখে নিস। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যাবেলা এসে দেখে নিস। বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না প্যারাস্টার্নাল হিপ আমরা লোয়ার ইন্টারকস্টাল স্পেসে দেখি 3-4-5 আর কি, ঠিক আছে, আর যেটা এখানে আছে মারমারটা মেনলি হচ্ছে তোর দুটো জায়গাতেই আছে, কিন্তু আমি তোদেরকে সব মারমার দেখতে নিষেধ করছি, কারণ সব গুলিয়ে যাবে একসাথে, ওই জন্য পালমোনারি এরিয়াতে মোস্ট প্রমিনেন্ট একটা সিস্টোলিক মারমার রয়েছে, সেটা কেন হচ্ছে কি হচ্ছে পরে বলছি, আগে দেখে নে তারপর। এই চিলটা কি করে বুঝবি, ক্যারোটিডে হাত রাখবি, সেটাও মানে S1 এর পরেই হবে, কিন্তু একটা ভাইব্রেশন মানে একটা ভাইব্রেশন সেন্স হচ্ছে, সেটা বুঝতে পারছিস তো, এই জায়গাটায় হাত রেখে, দ্যাট ইজ থ্রিল, আর কিছু বুঝতে হবে। হ্যাঁ সেটা তো তোকে বুঝতে হবে, সিস্টোলিক থ্রিল না ডায়াস্টোলিক থ্রিল, ক্যারোটিডে হাত রাখ, সব সময় সেন্ট্রাল পালস প্যালপেট করবি থাম দিয়ে, পেরিফেরাল পালস ফিঙ্গার। বল। মানে তখন সেটা হচ্ছে S1 S2 এর মাঝখানে, তারপর আবার যখন ডায়াস্টল শুরু হবে তখন তো আমার আর ক্যারোটিডে হাত দেওয়া দরকার। ক্যারোটিডে তুই হাতটা রাখবি, মানে ওটা মানে কোইনসাইড করলে তবে সেটা সিস্টেম, না করলে তো ডায়াস্টল একদম। স্যার যদি বিভিন্ন মারমার, যেমন ধরুন যদি S1 এর খানিকটা জুড়েই হয় তখন সেটা মানে যে মানে আপনার ওই প্যান সিস্টেম, তারপর আপনার মানে দেখ কি করে ওগুলো বোঝা দরকার নেই, না 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 বুঝতে পারিস নি, মারমার আরো দেখতে হবে তবে বুঝতে পারবি, মানে এটা সিস্টোলিক মারমার শোনালাম তো, মানে কি দেখ যখন তুই হাত রাখছিস এখানে যে মানে আপস্ট্রোকটা আমরা পাচ্ছি, তারপরেই দেখবি মারমারটা শুরু হচ্ছে, তাই না, দ্যাট ইজ সিস্টোলিক, এর বাইরে আর কিছু বুঝতে হবে না। আর তুই যেটা বলছিস প্যান সিস্টোলিক আর্লি সিস্টোলিক, কিছু দরকার নেই, পরীক্ষার সময় তুই যদি সিস্টোলিক আর ডায়াস্টোলিক বলতে পারিস সেটাই অনেক। আচ্ছা S2 এর স্প্লিটিংটা কেউ একজন বল আমাকে, কিরকম কি হয়, নরমালি আমরা কি পাই,
নর্মালি ডিউরিং ইন্সপিরেশন একটা দুটো S2টা দুটো আলাদা আলাদা সাউন্ড করে পাবে। দেখ থিওরিটিক্যালি পাওয়া মানে বোঝা খুব মুশকিল। এই চলে এসছে পেশেন্ট, হ্যাঁ থিওরিটিক্যালি বোঝা খুব মুশকিল, কিন্তু প্র্যাকটিক্যালি বোঝা খুব মুশকিল। থিওরিটিক্যালি ব্যাপারটা হচ্ছে যখন তুই ইন্সপায়ার করবি মানে ইন্সপিরেশনের সময় A2 P2 আলাদা, মানে দুটো A2 কোনটা A2 কোনটা P2 সেটা দেখতে যাস না, ঠিক আছে, দুটো আলাদা একটা সাউন্ড আমরা পাই, ঠিক আছে, ডিউরিং ইন্সপিরেশন, দিস ইজ নর্মাল। এবার হচ্ছে ওয়াইড কখন হবে, ওয়াইড মানে ডিউরিং ইন্সপিরেশন আমরা দুটো S2 মানে দুটো সাউন্ড হিসেবে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু সেটা গ্যাপটা নর্মালি যেরকম পাচ্ছিলাম তার থেকে বেশি, দ্যাট ইজ কল্ড ওয়াইড স্প্লিটিং, ঠিক আছে। আর ফিক্সড স্প্লিটিং কখন বলবো, ওয়াইড অ্যান্ড ভ্যারিয়েবল এটা, ঠিক আছে। আর ASD তে আমরা যেটা পাই তুই যেটা বলছিস ওয়াইড অ্যান্ড ফিক্সড, মানে কি ইন্সপিরেশনের সময়ও স্প্লিটিং পাচ্ছি, এক্সপিরেশনের সময়ও পাচ্ছি, দ্যাট ইজ ওয়াইড অ্যান্ড ফিক্সড স্প্লিটিং। আর রিভার্স স্প্লিটিং কোথায় পাবো, রিভার্স কখন বলবো, না না আমি কজ জিজ্ঞেস করছি না, কিরকম পাবি, ডিউরিং এক্সপিরেশনে স্প্লিটিং হবে, ইন্সপিরেশনে হবে না, ঠিক আছে। আবার বলছি, ঠিক আছে, নর্মালি ফিজিওলজিক্যাল স্প্লিটিং যেটা হয় সেটা আমরা এক্সপিরেশনের সময় পাবো না, ইন্সপিরেশনের সময় পাবো দুটো আলাদা আলাদা হার্ট সাউন্ড, মানে স্প্লিটিং পাবো, ঠিক আছে। এবার ওয়াইড কিন্তু ভ্যারিয়েবল স্প্লিটিং, এটা প্যাথোলজিক্যাল, নর্মালি ইন্সপিরেশনের সময় যেটা পাচ্ছিলাম সেটাই একটু বেশি হবে, ঠিক আছে, কিন্তু এক্সপিরেশনের সময় কিছু পাবো না, দ্যাট ইজ কল্ড প্যাথোলজিক্যাল ওয়াইড স্প্লিটিং। এবার ওয়াইড ফিক্সড যদি বলিস তাহলে ওয়াইড হবে ইন্সপিরেশনের সময়ও পাবো, এক্সপিরেশনের সময়ও পাবো, ঠিক আছে। আর যদি রিভার্স বলছিস, রিভার্স মানে কি, নর্মালি কি হয় ইন্সপিরেশনের সময় পাই, এক্সপিরেশনে পাই না, রিভার্স মানে এক্সপিরেশনের সময় স্প্লিটিং পাবো, ইন্সপিরেশনের সময় পাবো না। বোঝা গেল স্প্লিটিং ব্যাপারটা। এবার কি কজ না কজ থিওরিটিক্যাল কজগুলো পড়ে নিস, ঠিক আছে। তো স্প্লিটিংটা এখানে হচ্ছে ASD কেসে আমরা ওয়াইড অ্যান্ড ফিক্সড স্প্লিটিং পাই, ঠিক আছে, যদিও এই পেশেন্টের ক্ষেত্রে বোঝা খুব মুশকিল, ঠিক আছে, নর্মালি পাওয়া যায় না, আমি পাইনি। তো এটা হচ্ছে ASD, বেসিক্যালি পেশেন্ট হচ্ছে মাঝে মাঝে ভর্তি হয় কেন, রিকারেন্ট চেস্ট ইনফেকশন হয়, ASD তোরা যদি দেখিস তাহলে পেশেন্ট আগেও ওরা অ্যাডাল্ট এজেই ধরা পড়েছে পেশেন্টের, ওই জন্য কোনো ট্রিটমেন্ট রিপেয়ার কিছু হয়নি, কিন্তু পেশেন্টের একটা ফ্রিকুয়েন্ট চেস্ট ইনফেকশন থাকে, ঠিক আছে, ওই জন্যই যখন হিস্ট্রি নিবি ASD পেশেন্ট তোর যদি মনে হয় এটা ASD হতে পারে, তখন এই কিন্তু রিকারেন্ট চেস্ট ইনফেকশনের একটা হিস্ট্রি তোদের নিতে হয়, ঠিক আছে। আর থ্রিলটা বুঝতে পারলি, থ্রিল আর মারমার যখনই আমরা দেখবো তখনই কিন্তু ক্যারোটিডে হাত রাখতে হবে, ঠিক আছে। সেটা যদি ক্যারোটিডের সঙ্গে কোয়েনসাইড করে তার মানে কি S1 এর সঙ্গে কোয়েনসাইড করছে, তার মানে S1 এর সাথে সাথে যদি হয় দ্যাট ইজ সিস্টোলিক থ্রিল অর মারমার, যদি আগে পরে হয় দ্যাট ইজ ডায়াস্টোলিক থ্রিল অর মারমার। এবার আর্লি না লেট সেগুলো পরের ব্যাপার, আগে সিস্টোলিক না ডায়াস্টোলিক সেইটা জানো, ঠিক আছে। আর একটা কি হিপ দেখতে হয়, হিপটা কোথায় দেখে, লেফট প্যারাস্টার্নাল হিপ, ঠিক আছে, লোয়ার স্টার্নাল বর্ডারে আলনার বর্ডার দিয়ে দেখতে হয়। এই পেশেন্টেরও ছিল, পেশেন্ট ইরিটেট হয়ে যাচ্ছে বলে আমি আর বললাম না, তোরা পরে গিয়ে একবার দেখে নিস, ঠিক আছে, পেশেন্টের হিপ আছে, ঠিক আছে, বেশ। তো এইগুলো হচ্ছে মেনলি ফাইন্ডিংস, এরকম ভালভিউলার হার্ট ডিজিজ খুব কম পাওয়া যায়, ঠিক আছে, ওই আছে বলে দেখিয়ে দিলাম, কিন্তু তোরা যদি মানে যাদের কনফিউশন আছে তোরা একবার গিয়ে আবার একবার দেখিস, কোনো অসুবিধা হলে আমাকে জানাস, ঠিক আছে। আর কার্ডিওভাস্কুলারটা পর কোনো অসুবিধা হলে জানাস, ঠিক আছে।